আজ বানাবো একটি হেলদি প্রোটিন স্যালাড। যারা ডায়েটে আছেন তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। এখানে যে যে উপকরণ ব্যবহার হয়েছে এই সবগুলোতে প্রোটিন লেভেল রয়েছে একদম হাই। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করি। প্রথমেই আমি এখানে এই ছোট বাটিটার 2 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে একবার ধুয়ে নেব। আমি এটা ধুয়ে নিয়েছি। এবার এটা 2 দিনের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, একদম ডালের গা বরাবর জল নিয়েছি। খুব বেশি জল দিলে এর স্প্রাউটগুলো বেরোতে অসুবিধা হবে। এবার এখানে ওই ছোট বাটিটারই 2 বাটি ছোলা নিয়ে নিচ্ছি। ছোলাটাকে একবার ধুয়ে নিতে হবে। ছোলা ধুয়ে নিয়েছি। এবার এটাকেও 2 দিনের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এর স্প্রাউটগুলো সুন্দর বেরিয়ে আসবে। ফিরে এলাম 2 দিন পর। দেখেছেন কি সুন্দর স্প্রাউটগুলো বেরিয়ে গেছে। এদিকে মুগ ডালের স্প্রাউটগুলো খুব ভালোভাবে বেরিয়ে গেছে। এবার এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে এবার সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই ওই অঙ্কুর বের হওয়া ছোলাগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম মুগ ডালগুলো। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা শসা। তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি টমেটোটাকে খোসা এবং বীজ দুটোই ছাড়িয়ে নিয়েছি। তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে দিচ্ছি 4 থেকে 5টা আমন্ড। দিচ্ছি ওই বাটিটার 1 বাটি চীনাবাদাম। এই চীনাবাদাম আর আমন্ডটাকে আমি ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কয়েক টুকরো পনির। দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এখানে নুনের পরিমাণ খুবই কম ব্যবহার করতে হবে। আমি 1/4 টিস্পুন ব্ল্যাক সল্ট বা বিট নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ টিস্পুন ভাজা মশলা। এখানে সাদা নুনের পরিবর্তে এই বিট নুন ব্যবহার করবেন, তাহলে এটার টেস্ট আরও বেশি ভালো হবে। আর চাইলে আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। আমি এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলার মধ্যে আমি এখানে গোটা জিরে, ধনে, মৌরি আর 2টো এলাচ দিয়ে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাই হাফ টিস্পুন দিয়ে দিয়েছি। এবার এখানে একটু হাফ টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের প্রোটিন স্যালাড একদম রেডি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। যারা ডায়েটে আছেন তাদের জন্য তো একদমই পারফেক্ট। এছাড়াও যে কোনো মানুষই এটা খেতে পারবেন। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আমার রেসিপি কেমন লাগলো জানাবেন। তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।